Hello everyone, welcome to today's lecture. So আসো আমরা কিছু ব্যতিক্রম অঙ্ক দেখি। তো প্রথম যে অঙ্কটা সেটা হলো যে ভাইয়া -5,10 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল -3/4, ঠিক আছে? তা বলছে রেখার উপর মানে এই রেখাটার উপর -5,10 থেকে 10 একক দূরে অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সূত্রটা আমি বলি। প্রশ্নটা বলছে যে একটা রেখা আছে, রেখার ঢালটা তুমি জানো, তুমি রেখাটা কি জানো? ঢাল জানো। সো রেখাটার ঢাল যেহেতু আমি জানি, তার মানে আমি আসলে রেখাটার tan থিটা মান জানি। বলছে রেখাটাতে একটা বিন্দু তোমাকে বলে দিবে, এই যে ধরো বিন্দুটা বলে দিবে x1 y1, এই বিন্দুটা বলে দিবে। আমাকে যেটা বের করতে হবে, আমাকে বের করতে হবে ভাইয়া এই রেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অন্য একটা বিন্দু বাই করতে হবে। তাহলে আমি ধরে নিলাম r দূরত্বে তোমাকে ধরো এই p বিন্দুটা বের করতে হবে, যেটাকে আমি ধরলাম x, y। তাহলে r দূরত্বে p বিন্দু বের করতে হবে। সো সূত্রটা কি? সূত্রটা হলো, আমি দেখো বলি, সেটা হচ্ছে মনে রাখো x - x1 ডিভাইডেড বাই cos θ, y - y1 ডিভাইডেড বাই sin θ ইকুয়ালস টু +- r। এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের জন্য সূত্র। কেতাবউদ্দিন স্যারের বইতে কিছু অঙ্ক আছে, এসইউতে তেমন একটা অঙ্ক নাই, অন্যান্য বইতেও তেমন একটা অঙ্ক দেখা যায় না। সো এই ধরনের প্রশ্নের সূত্র হলো এইটা। তাহলে x1 y1 জিনিসটা কি? x1 y1 হলো যেই বিন্দু থেকে তোমার বাইর করতে বলছে। আর জিনিসটা কি? আর হলো যেই দূরত্বে বের করতে বলছে। আর sin θ cos θ মান ভাইয়া কই থেকে পাবো? ওই যে ঢাল দেওয়া আছে tan θ, সেখান থেকে sin θ cos θ মান পাবো। সো কেয়ারফুল, sin θ cos θ মান এখান থেকে খালি ভ্যালুটা নিবা, প্লাস নিলে তুমি একটা বিন্দু পাবা। দেখো সেম দূরত্বে কিন্তু আমার নিচের দিকেও আমি মান বাইক করতে পারি, তাই না? নিচের দিকেও কিন্তু আমি সেম দূরত্বে আরেকটা পি বিন্দু বাইক করতে পারি। সো এই সেম দূরত্বে এই যে পি বিন্দু কিন্তু আরো একটা হবে, বুঝতে পারছো? সো এই জন্যই প্লাস মাইনাস দুইটা অ্যান্সার আসবে। ওকে, সো আমাদের এখন এই প্রশ্নটাতে খেয়াল কর। প্রশ্নটাতে কি বলছে? প্রশ্নটাতে ভাইয়া আমাকে ঢাল বলে দিছে। তো আমাকে যেহেতু ঢাল বলে দিছে, তার মানে আমি এখান থেকে tan θ মান জেনে যাব। tan θ মান জেনে যাব, তার মানে আমি এখান থেকে sin θ cos θ মান পেয়ে যাব। ভাইয়া আমাকে একটা বিন্দু বলে দিছে, যেই বিন্দু থেকে অন্য একটা বিন্দু বাইক করতে হবে। তার মানে আমাকে ভাইয়া x1 বলে দিছে, এখান থেকে আসলে tan θ বলে দিছে, এখান থেকে আসলে x1 y1 বলে দিছে। আবার কত একক দূরত্বে বলছে বলতো? 10 একক দূরে অবস্থিত। তার মানে আমাকে r বলে দিছে। সবই বলে দিছে, খালি আমাকে x আর y বের করতে হবে, ঠিক আছে? সো দুইটা বিন্দু বলছে, কারণ আমরা জানি যে একই রেখায় উপরের দিকেও বিন্দু বাইক করা যায়, নিচের দিকেও বিন্দু বাইক করা যায়। একটা প্লাস নিব, একবার মাইনাস নিব, তাহলে হয়ে যাবে। ওকে, আসো অঙ্কটা শুরু করি। তাহলে আমাকে দেখো, ফার্স্টে দেখো ঢাল কত দিছে, -3/4। সো আমার এখানে ঢাল বলে দিছে, তার মানে tan θ বলে দিছে -3/4। সো আমি এখন কি করব? একটা চিত্র আঁকবো, চিত্র এঁকে sin θ মান cos θ মান বাইক করব। তাহলে এটা যদি থিটা হয়, tan θ মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ হবে কত বলো? 5। সো চিহ্নের দরকার নাই, cos θ মানটা বাইক করব শুধু। cos θ হবে ভূমি বাই অতিভুজ, 4/5 cos θ পেয়ে গেছি। sin θ হবে তাইলে লম্ব বাই অতিভুজ, 3/5। তাহলে sin θ cos θ মান পেয়ে গেছি। ওকে, তাহলে এখন কি করব? এখন সূত্রে বসাই দিব। এই যে সূত্র, x - x1 ডিভাইড বাই cos θ, y - y1 ডিভাইডেড বাই sin θ ইকুয়ালস টু +- r। সো এই যে বিন্দুটা দেখো -5,10, তাহলে x1 এর মান হচ্ছে -5, y1 এর মান হচ্ছে 10। সো আসলে আমরা সূত্রটা বসাই দিতে গেলে, তাহলে অতএব x -5 ডিভাইড বাই cos θ, cos θ মান কত? 4/5।
ইকুয়ালস টু ওয়াই মাইনাস y1 হচ্ছে 10 ডিভাইড বাই সাইন থিটা হচ্ছে 3/5 ইকুয়ালস টু প্লাস মাইনাস আর হচ্ছে কত 10। ঠিক আছে, ওকে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি সাইন থিটা কস থিটা চিহ্ন দিলেন না কেন? কারণ ট্যান থিটার তো একটা চিহ্ন আছে, তো সাইন থিটার কস থিটাও তো চিহ্ন আসা উচিত ত্রিকোণমিতি অনুযায়ী। বলা হলো তুমি যদি সাইন থিটা কস থিটা চিহ্ন নিয়ে কাজ করো তখন কিন্তু তুমি এই আর এখানে যে প্লাস মাইনাস এটা নিয়ে কাজ করবা না, কারণ এখানে যেহেতু আমি একবার চিহ্ন ইউজ করছি, আমি যদি এই কস থিটা সাইন থিটার চিহ্ন ইউজ করি তখন কিন্তু আমার কি হয় বলতো, এই ডাবল চিহ্ন ইউজ করাতে অ্যান্সার ভুল হয়ে যায়। সো আইদার হয় তুমি কস থিটা সাইন থিটার চিহ্ন ইউজ করবা, কস থিটা সাইন থিটা চিহ্ন ইউজ করব, অথবা আর এর চিহ্ন ইউজ করব প্লাস মাইনাস আর। ঠিক আছে, সো হয় তুমি কস থিটা সাইন থিটা চিহ্ন ইউজ করবা অথবা আর এর চিহ্নটা ইউজ করবা, দুইটা একসাথে করব না। ঠিক আছে, ওকে। সো এখন পরের পার্টটা খুব ইজি। আমি এখন কি করব, আমি একবার প্লাস নিব। সো প্লাস নিলে দেখো আমার এখান থেকে আসতেছে আচ্ছা 4/5 কে উল্টায় দাও, তাহলে 5x 5 5 25, আচ্ছা এখানেও 5 কে উল্টায় দাও, তাহলে 5y মাইনাস 5 10 50/3, আর প্লাস নিলে এখানে আসবে 10। ওকে, সো আমি একবার x আর লাস্টেরটা নিয়ে কাজ করব, এই দুইটা। সো এই দুটো নিয়ে কাজ করলে 5x প্লাস 25 ইকুয়ালস টু আসতেছে 40। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে x এর মান চলে আসতেছে আমাদের 40 15 3, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি আমি 3। একইভাবে এইটা আর এইটা নিয়ে কাজ করব, কাজ করলে 5y মাইনাস 50 ইকুয়ালস টু 30। সো এখান থেকে y মান আসতেছে কত দেখো তো, 80, 5 16 80, y আসতেছে 16। সো প্রথম বিন্দু পেয়ে গেলাম। সো এখান থেকে আমি বিন্দু পেয়ে গেলাম 3,16, তাহলে প্লাস নিলে আমার এই বিন্দুটা আসে। ওকে, এবার একইভাবে আমি কি করব, আমি মাইনাস নিব, এই সূত্রে আমি এখন মাইনাস নিব। সো মাইনাস নিলে আমার আসতেছে 5x প্লাস 25, ওই যে 10 এর সামনে খালি মাইনাস হবে, 4 5x মাইনাস 50/3 ইকুয়ালস টু মাইনাস 10। ঠিক আছে, ওকে। এখন বাকিটা তো ইজি, আমি প্রথমটা আর 3 নাম্বারটা মানে মাইনাস 10 নিয়ে কাজ করব। আমাদের আসতেছে 5x প্লাস 25 মাইনাস 40 মাইনাস 65 মাইনাস 13, তাহলে x এর মান আসতেছে 5/65 এর জন্য। ওকে, এইবার এই দুটো নিয়ে কাজ করব, তাহলে আমাদের আসতেছে 5y মাইনাস 50 মাইনাস 30, তাহলে 24, y এর মান পাচ্ছি আমি 4। ওকে, সো এইখান থেকে আমি বিন্দু পাচ্ছি হলো মাইনাস 13,4। এই যে, তাহলে এই দুইটা বিন্দু হলো আমার অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, সো আমাকে যদি কখনো মনে রাখো একটা রেখা বরাবর বিন্দু বের করতে বলে, যে একটা রেখার ঢাল দিয়ে দিছে, তারপর সেই রেখার উপর একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু বের করতে বলছে, -5,10 থেকে 10 একক দূরে অন্য আরো দুইটা বিন্দু বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে সূত্র হলো মনে রাখো x - x1/cos θ y - y1/sin θ ডিভাইড ইকুয়ালস টু প্লাস মাইনাস r। মনে রাখতে হবে চিহ্নের সময় আমি হয় সাইন থিটা কস থিটা চিহ্ন নিয়ে কাজ করব অথবা প্লাস মাইনাস r নিয়ে কাজ করব। সুবিধা হলো প্লাস মাইনাস r নিয়ে কাজ করা, সেক্ষেত্রে তুমি যখন চিত্র থেকে কস থিটা সাইন থিটা মান বের করবা তখন শুধু ভ্যালুটা বের করবা। ঠিক আছে, খালি ভ্যালুটা বের করব, তারপর আমি এখানে প্লাস মাইনাস r দিয়ে দিব। ঠিক আছে, প্লাস মাইনাস r দিয়ে দিলে তখন তোমার একবার প্লাস নিয়ে কাজ করলে একটা বিন্দু, একবার মাইনাস নিয়ে কাজ করলে আরেকটা বিন্দু। ঠিক আছে, ওকে। সো এইটা একটা হিসাব নিকাশ। আরেকটা হিসাব নিকাশ আমরা চিত্র দিয়েও এই জিনিসটা বের করে ফেলতে পারি। দেখো একটা রেখার ঢাল, ঢাল মানে কি বলতো, -3/4, তাহলে একটা রেখার ঢাল তুমি জানো। সো তুমি এত বড় হিসাব নিকাশে না গিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট চিত্র দিয়েও মানটা বের করে ফেলতে পারো, তোমার ইচ্ছা।
আমি বরাবরই বলি যে এই সরলরেখা, বৃত্ত, কৌণিক এগুলো কিন্তু জ্যামিতি, সো জ্যামিতির নিয়মে করলে বেটার। সো ঢাল মানে কি এটা আমাকে আগে বুঝতে হবে। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা আমরা জানি, ঢাল জিনিসটা হলো ভাইয়া কোটি বিয়োগফল ডিভাইডেড বাই ভুজের বিয়োগফল, ঠিক আছে, অথবা ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে একটা জায়গায় লম্ব বাই ভূমি, তাহলে দেখো ট্যান থিটা যেটা আসে, তাহলে লম্ব, লম্ব মানে উপরের দিকে সে কতটুকু উঠতেছে সেটা, আর ভূমি, ভূমি মানে নিচের দিকে সামনে কতটুকু যাচ্ছে, তাহলে সামনে কতটুকু যাচ্ছে সেটা আর উপরে কতটুকু উঠতেছে সেটা আমরা বুঝে যাব ঢাল থেকে। বুঝতে পারছি? সো কেউ যদি তোমাকে বলে যে ভাই ঢাল হচ্ছে -3/4, ঠিক আছে, ওকে, -3/4, আচ্ছা মাইনাস দিয়ে বোঝায় যে এটা আসলে নেগেটিভ ঢাল। নেগেটিভ ঢাল মানে আসলে সরলরেখাটা এভাবে কাত হয়ে থাকবে, মানে ডান দিকে কাত হয়ে থাকবে, ডান দিকে কাত হয়ে থাকলে এটা ঢাল হয় নেগেটিভ। আর সরলরেখা যদি এরকম বাম দিকে কাত হয়ে থাকে মানে নর্মাল থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা ঢাল হয় পজিটিভ, ঠিক আছে, ওকে। সো এইখানে ঢাল যে বলে দিছে 3/4, 3 মানে হলো ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে ঢাল হচ্ছে রাইজ বাই রান। রাইজ মানে হলো সে কতটুকু উপরে উঠবে, রান মানে হচ্ছে কতটুকু সামনে আগাবে, ঠিক আছে। সো রাইজ মানে হচ্ছে কতটুকু উপরে উঠবে, রান মানে হচ্ছে কতটুকু সামনে বা কতটুকু পিছনে সে যাবে। ওকে, সো আমার সরলরেখাটার ঢাল যেহেতু নেগেটিভ, সো আমি বুঝে গেলাম যে আমার রেখাটা আসলে এমন হবে। সো একটা বিন্দু দেওয়া আছে, সো একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে -5,10। এখান থেকে তোমার একটা কি দেওয়া আছে বলো তো, একটা ঢাল দেওয়া আছে। ঢাল দেওয়া আছে কত? 3/4। 3 হচ্ছে রাইজ, কতটুকু উঠবো, আর 4 হচ্ছে রান মানে কতটুকু সামনে আগাবো। তাহলে দেখো কেউ যদি 4 ঘর সামনে আগায় আর 3 ঘর উপরে উঠে, তার মানে ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে আলটিমেটলি সে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে এই অতিভুজ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 5 একক দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে অতিভুজ বরাবর মানে রেখাটা বরাবর সে 5 একক দূরত্ব অতিক্রম করবে, ঢাল দিয়ে যদি আমি বলি। তার মানে ঢালে ক্যালকুলেশনটা তুমি যদি একবার নাও তখন সে 5 একক দূরত্ব অতিক্রম করে। তাহলে কেউ যদি বলে যে ভাই আমি এই -5,10 থেকে আমি 10 একক দূরত্বে যেতে চাই, আমি 10 একক দূরত্বে যেতে চাই, তখন তুমি বললো যে ভাই ঢালে হিসাব যদি আপনি একবার নেন, একবার নিলে আপনি 5 একক দূরত্ব অতিক্রম করবেন। তার মানে আপনি এই বিন্দু থেকে তখন 5 একক দূরত্ব অতিক্রম করবেন ঢালে হিসাব যদি একবার যান। দ্যাট মিনস আপনি যদি 4 ঘর সামনে যান, 3 ঘর উপরে উঠেন, তাহলে আপনার এই ডিস্টেন্সটা কভার হবে 5 ঘর। একইভাবে এই বিন্দু থেকে আপনি যদি এই বিন্দু থেকে আবার 4 ঘর সামনে যান, 3 ঘর উপরে উঠেন, তাহলে আপনার আবার 5 একক ডিস্টেন্স কভার হবে। তার মানে সেই ক্ষেত্রে আপনার টোটাল 10 একক ডিস্টেন্স কভার হচ্ছে। এই পর্যন্ত বুঝছি কিনা? তাহলে আমার টোটাল 10 একক যাইতে হইলে 2 বার ঢালটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে একবার তুমি 4 ঘর গিয়ে 3 ঘর উপরে উঠবা, আবার তুমি 4 ঘর গিয়ে 3 ঘর উপরে উঠবা। তাহলে একবার 4 ঘর যাব, 3 ঘর উপরে উঠবো, আবার 4 ঘর যাব, 3 ঘর উপরে উঠবো। তাহলে এবার তুমি বলো আমি টোটাল পিছাইলাম কয় ঘর? এখানে গেলাম 4, এখানে গেলাম 4, তার মানে আমি কি 8 ঘর পিছাই গেলাম না? তাহলে আমি যদি 8 ঘর পিছায়া যাই, তাহলে চিন্তা করো -5 থেকে তুমি যদি 8 ঘর পিছনে যাও, তাহলে -5 থেকে 8 ঘর পিছনে গেলে চলে আসে -13। আচ্ছা আমি উপরে উঠলাম কয় ঘর? না এটা আসলে আমরা তো আসলে উপরে করতেছি, রাইজ করতেছি, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমি আসলে উপরে উঠলাম কয় ঘর, দেখো তো আমি উপরে উঠলাম এখানে 3 ঘর, এখানে আমার হচ্ছে কত বলতো 3 ঘর, তো 3 3 6,
আমার কি করতে হবে, এই 10 থেকেও তাহলে 6 ঘর পিছনে যেতে হবে, তাই না? সো 10 থেকে 6 ঘর যদি আমি পিছনে যাই তাহলে আমার এখানে আসবে কত বলতো, 4। সো এই যে একটা বিন্দু পেয়ে গেছি ডাইরেক্ট, এটা হচ্ছে আমার এই বিন্দুটা, ঠিক আছে, -13,4। আচ্ছা, এখন কথা হলো যে ভাই আমার কিন্তু পিছনে গেলেই হয় না, আমার সামনের দিকেও কিন্তু একটা বিন্দু বাইক করা যায়, সামনের দিকেও আরেকটা বিন্দু বাইক করতে হবে, তার মানে সামনের দিকেও আমাকে 10 ঘর দূরত্বে আরেকটা বিন্দু নিতে হবে। আমি এই যে 10 ঘর দূরত্বে আমি এখন আরেকটা বিন্দু আসতে চাই, মানে আমি এই বিন্দুতে আসতে চাই। তো এই বিন্দুতে আসতে চাইলে একই কথা যে ভাই আপনাকে 2 বার ঢালটা অ্যাপ্লাই করতে হবে, তার মানে আপনাকে ফার্স্টে 3 ঘর নিচে নামতে হবে, 4 ঘর সামনে যেতে হবে, আবার 3 ঘর যাবেন, আবার সামনে এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবেন, তাহলে ওয়াই অক্ষে 3, এক্স অক্ষে 4, আবার ওয়াই অক্ষে 3, এক্স অক্ষে 4। বুঝতে পারছি? তাহলে সেই ক্ষেত্রে এবার তুমি বলো আমি তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলাম, তাহলে এখানে যদি আমি কমাই, এখানে যদি কমাই, এইদিকে যদি কমাই তাহলে এইদিকে কিন্তু বাড়াইতে হবে, অথবা ওইদিকে যদি তুমি বাড়াও তাহলে এইদিকে কি করতে হবে বলো তো, কমাইতে হবে। একই কথা, একই কথা। অনেকে কনফিউজড হয়ে যাবে যে ভাইয়া উপরের দিকে আপনি কমাইছেন, নিচের দিকে বাড়াচ্ছেন। সো আমরা যদি সেটা না করি, আমরা যদি ধরো উল্টাটা করি, একই কথা, যে আমরা যদি উপরের দিকে বাড়াই নিচের দিকে কমাই তাহলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো উপরের দিকে বাড়াবো, তার মানে উপরের দিকে এক্স অক্ষ বরাবর 8 একক বাড়াবো, তাহলে এক্স অক্ষ বরাবর 8 একক বাড়াইলে আমার এখানে কত আসতেছে, 3, এখানে আসতেছে 3। আবার ওয়াই অক্ষ বরাবর ভাইয়া 6 একক বাড়াবো, 6 একক বাড়াইলে এখানে আসতেছে 16। তাহলে আমি উপরের দিকে বাড়াচ্ছি, আর তাহলে নিচের দিকে কি হবে বলতো, কমবে, তাহলে আমি নিচের দিকে কমাবো, ঠিক আছে। সো নিচের দিকে দেখো এক্স অক্ষ বরাবর কতটুকু কমতেছে, তাইলে 4, আর এখানে 4, 8 কমবে, তাহলে -5 থেকে যদি 8 কমায় দাও তখন তুমি এই বিন্দুটা পেয়ে যাবা, তার মানে হচ্ছে -13। আর তুমি যদি ওয়াই অক্ষে যদি 3, 3, 6 কমায় দাও তাহলে 4, এটা পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, সো এই যে এই দুটো অ্যান্সার দেখো আমি চিত্রের মাধ্যমে পেয়ে গেলাম। তো চিত্রের মাধ্যমে বের করতে হলে আপনাকে ঢালের কনসেপ্টটা খুব ভালোভাবে জানতে হবে, যে ভাইয়া ঢাল দিয়ে আসলে কি বোঝায়। ঢাল দিয়ে বোঝায় হলো রাইজ বাই রান, রাইজ মানে কতটুকু উপরে উঠবো, রান মানে কতটুকু সামনে আগাবো। তাহলে আমি সামনে আগাইলাম, উপরে উঠলাম, তাহলে সেক্ষেত্রে আমার টোটাল কতটুকু ডিস্টেন্স কভার হইলো। তাহলে আমি সামনে আগায় উপরে উঠলে আমার 5 একক কভার হয়, কিন্তু আমার যাইতে বলছে 10 একক, তার মানে আমাকে ঢালটা 2 বার ইউজ করতে হবে, ঠিক আছে। একইভাবে 2 বার ইউজ করে আমি উপরের দিকে যাব, আবার 2 বার ইউজ করে আমি নিচের দিকে যাব, কারণ টোটাল 10 একক তো, ঠিক আছে। সো দুইটা নিয়ম আমরা শিখলাম, একটা হলো চিত্র দিয়েও করা যায়, একটা হলো যদি চিত্রটা কঠিন লাগে তাহলে আপনারা সূত্র দিয়েও ডাইরেক্ট করে ফেলতে পারবেন। সূত্রটা আলটিমেটলি এটাই বোঝায়, এই চিত্রের জিনিসটাকে ইন্ডিকেট করে। সো এই সূত্রটা হলো x - x1 ডিভাইড বাই cos θ, y - y1 ডিভাইড বাই sin θ ইকুয়ালস টু প্লাস মাইনাস r। ওকে, সো এটা গেল আমাদের এই ব্যতিক্রম অঙ্ক। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন আছে?